মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পূর্ণ বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাটা এখন বাজে 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। কালকে এক জায়গা থেকে সকালবেলা ভিডিও স্টার্ট করেছিলাম, আজকে ভিডিওটা আরেক জায়গা থেকে স্টার্ট। মানে কখন কোথায় থাকি সব কিছুই ভগবানের লেখা। যাই হোক, এখন দিনটা স্টার্ট করলাম। চলুন, আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে সাথে থাকুন, পাশে থাকুন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ওই ভদ্র ছেলেকে পড়তে বসেছি, সকালবেলা ম্যাগি খাইয়ে দিয়েছি, ম্যাগি খেয়ে এখন বাদাম চিট কিনে নিয়ে এসে এখন ওই যে পড়তে বসেছি। আর এখানে আমাদের সকালবেলার চা চলে এসেছে, যেটাকে আমি দুদিন ধরে খুব মিস করছিলাম। তো চলুন, চা খেয়ে দিনটাকে স্টার্ট করে আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। আর কি রান্নাবান্না করছি সেটা রান্নাঘরে গিয়ে শেয়ার করবো। আগে চা খাই, চলুন। আজকে রান্নাবান্না হবে এই যে হাঁসের ডিম আছে, আর দুটো আছে পোলট্রির ডিম। বাবান যেহেতু খায় না সেই জন্য, তো ওই ডিমের তরকারি হবে। আর এখানে হবে উচ্ছে আলু ভাজা। ভেবেছিলাম শাক ভাজবো, কিন্তু শাক কাটার মতন এখন সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রভু অফিস বেরোবে, সেই জন্য ডিমের ঝোল আর হচ্ছে উচ্ছে ভাজা হবে। এই হবে রান্নাবান্নার পর্ব। চলুন আগে উচ্ছেটা ভেজে নিই, তারপর ডিমের ঝোল করবো। ওদিকে গ্যাসে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘর মুছতে। কারণ দেরি করে যেহেতু ঘুম থেকে উঠেছে, আর আসলে ও একটা জায়গা থেকে ঘুরে এলে না শরীরটা কেমন একটা যেন হয়, তাই জন্য শরীরটা একদমই ছেড়ে দিয়েছে। কিন্তু ছেড়ে দিলে তো হবে না, বলুন, ঘরে এসেছি যখন ঘরের সংসারের দায়িত্ব তো পালন করতেই হবে। তো এখানে ঘরটা মুছে নেবো যাতে প্রভু এসে ঠাকুরটা দিতে পারে। আর ওদিকে ততক্ষণে আমার উচ্ছে ভাজাটাও রান্না হয়ে যাবে। ঘরটা মুছে নিয়েছি, প্রভু অফিস বেরোবে যেহেতু সেই জন্য ঘরটা মুছে নিয়ে আমি ঠাকুর পুজো দিতে পারবো না। যদি প্রভু ঠাকুরটা দিয়ে যেতে পারে, প্রভুর আজকে তাড়াতাড়ি বেরোনোর আছে, বলেছে তো 11:30টার মধ্যে বেরোবে, জানি না বেরোতে পারবে কিনা। প্রভুর রান্নাবান্না হয়ে গেছে, কড়াইতে এখন হচ্ছে ডিমের ঝোলটা, ওটা হলে হয়ে যাবে। কিন্তু প্রভুর জন্য মাছের ঝোল আছে, প্রভু মাছের ঝোল দিয়ে খেয়ে যেতে পারবে দিদি। আর ওখানে বাবানেরও স্নান হয়ে গেছে, ফ্যানটা চালিয়েছি যেহেতু ঘরটা মুছেছি সেই জন্য। চলুন আমার জন্য চা করবো, রান্না করে দেখাই দিবেন বাড়িটা। এই ডিমের কড়াইটা হচ্ছে, এবারে গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে ওদিকে গ্যাসে এটা বসিয়ে দিয়ে আমার জন্য চা বসাবো। আর সকালে একটা রুটি কিনেছি, এই যে। আর এই দেখুন না, পেঁপেটা পেরেছে, পেঁপেটা এরকম ভেতরে পেকে গেছে। শাশুড়ি মা বলেছিল মাছের ঝোল দিয়ে খাবে, মানে মাছের দিয়ে খাবে তরকারি করে, কিন্তু পেঁপেটা পেকে গেছে। এই দেখুন, এখানে ওলকপি দিয়ে মাছের ঝোল করেছে আমার শাশুড়ি মা, উচ্ছে আলু ভাজা, আর এখানে একটু ডাল আছে। আর আমার মা এখানে পাঠিয়েছে কাঁচকলার খোসা বাটা, ওই যে অনেক কিছু তরকারি পত্র হয়ে গেছে। আর এই যে রুটিটা কিনেছি, অনেকটা বড় রুটি, তো এই রুটিটাকে এখন খাবো আমি চা দিয়ে, খুব খিদে পেয়েছে। চলো এটাতে একটা জল ঢালি। বেশি ঝোল করবো না, অল্পই থাক, শুধু আলুটা সিদ্ধ হবে ব্যাস। সকালের ব্রেকফাস্ট এই যে ঘরোয়া চা, ঘরোয়া রুটি করে দোকান থেকে কিনেছি রুটিটা। তো এটাই হচ্ছে এখন ব্রেকফাস্ট করবো। চলুন, ঘড়ির কাটা 11:30 বাজে, প্রভু ভাত খাচ্ছে, রেডি হয়ে গেছে, ঠাকুরও পুজো দিয়ে দিয়েছে। আর আমি আমার ব্রেকফাস্টটা করি, তারপর কলতলায় বাসন আছে মাজবো। আর ভিডিওটা আপলোড করি, গতকালকে আমি ভিডিও দিতে পারিনি কোনো, আজকে আমাকে ভিডিও দিতেই হবে। ওখানে গেলে না নেটটা ঠিকঠাক করে কাজ করে না বলে আমি ভিডিওটা দিতেও পারিনি, আর ভিডিওটা এডিটও করে উঠতে পারিনি। সেই জন্য অনেকগুলো ভিডিও জমে গেছে। আজকে তো ভিডিও দিতেই হবে, সেই জন্য ভিডিওটা ঠিকঠাক করে এডিট করে ভিডিওটাকে আগে পোস্ট করি চা খেয়ে, তারপর সব কিছু করবো। ঘরের সব কাজবাজ সেরে চলে এসেছি একেবারে বাইরের কলতলার কাছে। ঘড়ির কাটায় এখন মনে হয় যতদিন সম্ভব 12:30 কি 12:35 এরকমই বাজছে, কারণ আজকে আমার 12:30 যেহেতু কল আছে, তো সেই জন্য 12:30 কলতলায় চলে এসেছি। আর মনে হচ্ছে আমি রেডি হয়ে রয়েছি, হ্যাঁ, কারণ একটুখানি রিলস বানাচ্ছিলাম। আর কাজের ফাঁকে আমি একটুখানি রিলস যদি না বানাতে পারি না, আমার মন মেজাজ একদম খিটখিটে হয়ে যায়। অন্তত একটা দুটো রিল করে তারপরে যদি সংসারে কাজ করি, বা সংসারে কাজ করতে করতে যদি রিল করি, তাহলে না আমার মনটাও ভালো লাগে, আর কাজের এনার্জিটাও কিন্তু আমি পাই। তো এখানে এই যে মুজোগুলো আজকে যেহেতু মানে ঘুরে গাড়ি এসছি, জামা কাপড় তো বেরিয়েছে বুঝতেই পারছেন, আর শীতকাল তো একটুখানি বেশিই বেরোয়। এখনও বাবানের জ্যাকেটটা রয়েছে, ওটা পরে কাচবো। আর গতকালকে একটা বিছানার চাদর মানে এসে রাতের বেলা এটা ছেড়ে দিয়েছিলাম, তুলে ফেলেছিলাম, সেই চাদরটাও এখানে নিয়ে নিলাম, কেচে নেবো। কাঁচা বাসন মাজা মানে কলের জলের যা যা কাজ আছে সেগুলো সব এখন করবো, তারপর আবার আপনাদের সামনে আসবো।
ঘরে এসে শান্তি নেই, ঘরে এসে কাজের পর কাজ, এসে কাঁচা ধোয়া সব করলাম, রান্না বাড়ি সব কমপ্লিট করেছি। এবার জল ঠল ভরলাম, এই বিছানার চাদরটাও কেচে দিলাম। এসে রাতেরবেলা বিছানার চাদর তুলে দিয়েছিলাম, কারণ আমার ঠিক পোষায় না এসে একটা ফ্রেশ চাদর পেতে তারপর শুয়েছি। সেই জন্য কাঁচা ধোয়াটা একটু বেশি পড়ে গেছে, আর যেহেতু বেরিয়েছিলাম কাঁচা ধোয়াটা বেশি পড়াটাই স্বাভাবিক। চলুন এবার স্নানে যাব আমি। আর আপনাদের একটা জিনিস দেখাবো, কদিন পরে ফুলটা ফুটুক, তারপরে আমার সেই রজনীগন্ধা ফুলটা ফুটবে, সেই জন্য ওটার কুড়িটা মুখের কাছে চলে এসেছে। যেদিনকে ফুলটা বেরোবে সেদিন আপনাদের সাথে শেয়ার করবো। চলুন ঝটপট করে আমি স্নানে যাই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা 20। আজকে সন্ধ্যা থেকে ভিডিও স্টার্ট করিনি, সন্ধ্যা থেকে একটুখানি এত পরিমাণে কাশি হচ্ছে না, আমি কথা বলতে পারছি না। কাশতে কাশতে দুপুরবেলা একটুকু ঘুমাতে পারিনি, এতটা পরিমাণে কাশি হচ্ছে। ফুসফুসে কাশি তো, যত কথা বলছি তত বেশি কাশি হচ্ছে। ওই জন্য যতবারই চেষ্টা করছি কথা কম বলো, কথা তো আর কম বলা যায় না এরকমভাবে। তো ওই জন্য সন্ধ্যা থেকে আর ভিডিও করিনি। সন্ধ্যাবেলা বাবানকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আর আমি চা আর একটা চিড়ে ভাজা কিনে নিয়ে এসেছিলাম। ওই দিয়ে সন্ধ্যার টিফিন সেরে এতক্ষণ ধরে টিভি দেখছিলাম। আর এখন একটু বেরোবো, কয়েকটা কাজ আছে, বাড়ি ছিলাম না যেহেতু, কয়েকটা দরকারি কাজ আছে। বাজারপত্র সেরকমভাবে ঘরে কিছু নেই, দেখি রাতের বাজারে যদি কিছু পাই তো নেবো, আর নাহলে সকালবেলা বাজারে যেতে হবে। তো এই হলো ব্যাপার, সেই জন্য রেডি হয়েছি, রেডি হয়ে বেরোবো। আর মায়ের বাড়িও যেতে হবে, একটু দরকার আছে। তো কয়েকটা টুকিটাকি কাজ আছে, সেগুলো করবো। আর আজকে একটুখানি শাক কাটবো। সকালে যে শাকটা রান্না করবো বলেছিলাম, সর্ষে শাকটা, এই দেখুন শাকটা বের করেও রেখেছি, কিন্তু কাটা হয়নি সময়ের অভাবে। কাটতে পারতাম টিভি দেখতে দেখতে, কিন্তু এত কাশি হচ্ছে না, কিচ্ছু করতে ভালো লাগছিল না। ওই জন্য শাকটা কাটিনি, কিন্তু রাত্রেবেলা আমাকে না কেটে রাখলে হবে না, সকালে রান্না করতে দেরি হয়ে যাবে। চলুন বাইরের কাজগুলো সেরে এসে তারপর ঘরের কাজ খাবো। রাতে রুটিও করতে হবে। রাতে প্রভু আর আমি ঘরে খাবো, মানে প্রভু আর আমি খাবো। বাবা নয়, ওর আমাদের সাথে একটুখানি ফিস্ট আছে, কী আছে, ও সেখানে খাওয়া দাওয়া করবে। আর আমি আর প্রভু রুটি খাবো রাতে। ডিমের তরকারি তো রয়েছে, ডিমের তরকারি দিয়ে রাতে রুটি খাবো। তো এই হলো ব্যাপার, আটা মেখে রেখেছি, এসে শুধু ঝটপট করে রুটিটা করলে ব্যাস হয়ে যাবে। চলুন বাজারের ব্যাগ ছাড়াই বাজার করতে চলে এসেছিলাম। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রভু গেছে এটিএমে টাকা তুলতে। আর এই যে বাজার করেছি, ফুলকপি কিনেছি, লঙ্কা, ধনেপাতা, মাছ কিনেছি, কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম। আসলে ওখানে গিয়ে দেখি রাস্তাঘাট এত কেটেছে, নিজেই যেন মনে হচ্ছে পুরো রকমের বাজার করে চলে যায়। এরপরে মনে আরোই বাজারে যাওয়া যাবে না, বলো যা অবস্থা হয়েছে বাজারে। এবার যাব মায়ের বাড়িতে। গলি দিয়ে যাবা? চলো। চারিদিকে রাস্তাঘাট কাটা তো, এদিককার খুব অসুবিধা হয়। কোন দিক থেকে যাব, গিয়ে ফেসে যাব, আবার ঘুরে আসতে হচ্ছে, এই হচ্ছে। আর ফুলকপিগুলো এত টাটকা ফুলকপি ছিল, পুরো দেশি ফুলকপি। দামটা একটু বেশি নিয়েছে, এক একটা 25 টাকা করে, কিন্তু ফুলকপিগুলো বেশ তাজা ফুলকপি ছিল। মানে বললো সবে তুলে নিয়ে এসেছি, কিন্তু দেখেও তো একটা বোঝা যায় বেশ ভালো ফুলকপিগুলো। কিন্তু ডান্ডাগুলো এখন পুরো কেটে দিল, মানে গোড়াগুলোকে। আর একটুখানি মাছের তেল নিয়ে এসেছি, মাছটা যে নিয়েছি তেলটা এত ভালো ছিল, দেখে আর লোক সামলাতে পারিনি, তেলটা নিয়ে চলে এসেছি মাছটা। চলুন মায়ের বাড়ি যাই, গিয়ে যেসব কাজ আছে সেটা করে তারপর বাড়ি যাবো। ঘরে এসে রুটি করলাম, রুটি করে এই যে শাকগুলো বের করে গেছিলাম, শাকগুলো বেছে নিই, নাহলে না শাকটা গাফিলতির জন্য শুকিয়ে যাবে। টাটকা শাক যদি জমি থেকে তুলে নিয়ে এসে রান্না না করতে পারি, তাহলে নিজেকে মাপ করতে পারবো না। এত কষ্ট করে বয়ে নিয়ে এসে যদি সেটা নষ্ট হয়ে যায়, খুব গায়ে লাগবে। ওই জন্য শাকটা ছাড়িয়ে নিচ্ছি। শাকটা এখন ছাড়িয়ে কেটে কেটে রেখে দিলে সকালে রান্না করতে সুবিধা হবে। ওই জন্য শাকগুলো অল্পটা, মানে খুব একটা নিইনি, মানে যা ছিল তার হাফেরও 4 ভাগের 1 ভাগ শাক নিয়েছি, অনেকটাই শাক আছে এখন। তো এখন এই শাকটা কেটে রাখবো, রুটি করে নিয়েছি, খেতে বসবো। শাকটা কেটে রেখে আর ওই ফুলকপি নিয়ে এসেছি, ফুলকপিটাও কাটবো, সব সবজিপত্র কেটে গুছিয়ে রেখে তারপর খাওয়া দাওয়া করবো। রাতের বেলা এগুলো গুছিয়ে রাখলে সকালের কাজে অনেকটাই কিন্তু রিলিফ পাওয়া যায়। কারণ এই যে রাতের বেলা এগুলো গুছিয়ে রাখছি, সকালে উঠে মাথায় হেডেক থাকবে না, কি রান্না করতে হবে, কিভাবে কি করতে হবে, সবকিছু ব্যালেন্স করে করতে পারবে। এই হলো একটা ব্যাপার। এই জন্যই রাতের বেলা আমি ছুটি থাক আর স্কুল থাক আর যাই থাক, আমি সবসময় জন্য চেষ্টা করি রাতের বেলা এগুলো গুছিয়ে রাখার জন্য। কাটা কুটি বাটা বুটি, এই 4টে কাজ যদি আপনি করে রাখতে পারেন, সকালের রান্না হবে ঝটপট, কোনো ঝামেলা নেই, কিছু নেই। আপনি নিশ্চিন্ত মনে সকালবেলা উঠে রান্না বান্না করতে পারবেন, আর দেখবেন আপনার সময়ও কিন্তু অনেকটাই কিন্তু সেভ হবে। যার জন্যই আমি সবসময় চেষ্টা করি রাতের বেলা সব কিছু কেটে জোগাড় করে রেখে দেওয়া। যেদিন জোগাড় করে না রাখতে পারি, সেদিন তার পরের দিন সকালে যে আমার কী অবস্থা হয় সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পান। তার জন্যই কিন্তু আরও এরকম করে গুছিয়ে রাখা, মানে আগের দিন রাতের বেলা এগুলো করে রাখলে আপনারই কিন্তু সুবিধা হবে। সবসময় যেন চেষ্টা করবেন যে আগের দিন রাত্রিবেলা সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখার জন্য।
ফিস্টে রাতের বেলা এই যে ছাট রান্না হয়েছে আর গরম গরম ভাত আর চাটনি। তো ও ভাতটা মেখে দিচ্ছে, কারণ ও তো এরকম করে মেখে খেতে পারে না, একটু ভালো করে না মেখে দিলে ওর খেতে খুব অসুবিধা হয়। ওই জন্য প্রভু ভাতটা মেখে দিক, তারপরে ও খাওয়া দাওয়া করবে। আমাদের রয়েছে রাতের বেলা ডিমের কারি জানেনই, আর রুটি করলাম আমি এখন। তো এই দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলুন আজকে কিন্তু ভিডিওটা এখানেই রাখছি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রভু একটা কাশির ওষুধ এনে দিয়েছে, কাশির ওষুধটা খেয়ে রুটি করতে গেছিলাম, আমার শোবার আগে এক ঢোক খেয়ে তারপর শোবো। একটু শান্তিতে ঘুমাতে পারি, দুপুরবেলা একটুকু ঘুমাতে পারিনি, এতটা কাশি হচ্ছে। যাই হোক চলুন টাটা, গুড নাইট।